ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসৈনিক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপরে যে নারকীয় হামলা, এই হামলার প্রতিবাদে আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে উপস্থিত গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এর আগেও বলেছি, এখনো বলছি, এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা এই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, যারা এই বিপ্লবে সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছে, এদের প্রত্যেককে টার্গেট করে হত্যা করা হবে একে একে। যদি আমরা না ঐক্যবদ্ধ হতে পারি, আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের জমিন থেকে এই ফ্যাসিবাদের দোসরদের উৎখাত করতে পারি, আমাদের কারোই রেহাই নেই বন্ধুগণ। কিছুদিন আগে আপনারা দেখেছেন এই পল্টনেই গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি, এই গণ অভ্যুত্থানের অন্যতম বিপ্লবী, এই গণ অভ্যুত্থানের অন্যতম সৈনিক ভিপি নুরুল হক নূরের উপরে কি নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল। সেই তাণ্ডব দেখে সেদিন অনেকেই আপনারা অট্র হাসিতে মেতে উঠেছিলেন, অনেকে আনন্দে আত্মহারা হয়েছিলেন, অনেকে আনন্দের ঢেকুর গিলেছিলেন। আমরা সেদিন বলেছিলাম, আজকে ভিপি নূর, কালকে আপনি, নয়তো আমি, কারো রেহাই নেই, রক্ষা নেই বন্ধুগণ। গণ অধিকার পরিষদ যা বলে সেটা কালকে অথবা এক মাস পরে বাস্তবে রূপান্তরিত হয়, এটা কিন্তু আপনারা অতীতে প্রমাণ পেয়েছেন। ভিপি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়ে তারা একটা টেস্ট কেস খেলেছে, সেটা ছিল টেস্ট ম্যাচ। তারা দেখেছে এই নুরুর উপরে হামলা চালিয়ে রিয়াকশনটা কি হয়, প্রতিক্রিয়াটা কি হয়, প্রতিবাদ কি হয়। যদি দেখা যায় এই নুরুল হক নূরের উপরে হত্যা চেষ্টা চালানোর পরেও এই বিপ্লবের পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমরা ধরে নিব ভবিষ্যতে এই বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে কচু কাটা করলেও আমাদের কোনো ক্ষতি হবে না। প্রিয় বন্ধুগণ, আজকে চোখের সামনে যা দেখছেন, সেই বিগত 2 মাস আগের ঘটনার বাস্তব প্রতিফলন। আজকে এই উসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি চালিয়ে হত্যা করার উদ্দেশ্যে এই আক্রমণ। অবাক হওয়ার কিছু নেই। অনেকে আহাজারি করছেন, কান্নাকাটি করছেন। আমি বলবো, আহাজারি বন্ধ করুন, এই কান্নাকাটি বন্ধ করুন। যদি এই বিপ্লবীদের রক্ষা করতে চান, এই বাংলাদেশকে রক্ষা করতে চান, ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হবেন না, মায়া কান্না দেখাবেন, হাসপাতালের বারান্দায় দৌড়াবেন, উসমান হাদির ওই বেডে গিয়ে ছবি তুলে ফেসবুকে লিখবেন, আমার ভাইকে ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ আপনাদের এই মায়া কান্না ভালো করেই বুঝে। আল্লাহ বারবার নিদর্শন পাঠিয়েছে, উদাহরণ তৈরি করেছে, এরপরেও শিক্ষা গ্রহণ না করলে আপনাদের কপালে এর থেকেও ভয়াবহ ঘটনা অপেক্ষা করছে বন্ধুগণ। তাই আজকে আমি এই তাৎক্ষণিক বিক্ষোভ থেকে দাঁড়িয়ে এই মাঝাভাঙা মেরুদণ্ডহীন সরকারকে বলতে চাই, এই নির্বাচন নামের তামাশা বন্ধ করুন। এই তামাশা দেখতে চাই না। একটি নির্বাচন করার জন্য যে পরিবেশ নিশ্চিত করা দরকার, এই ডক্টর ইউনূসের সরকার তার 10% করতে পারে নাই বন্ধুগণ। আজকে সারা বাংলাদেশে খুনিরা, সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। গত জুলাই আন্দোলনে যেভাবে অস্ত্র লুট করা হয়েছে, অস্ত্রগুলো লুট হয়েছে, আজ পর্যন্ত 1% অস্ত্র উদ্ধার করতে পারে নাই। এই অস্ত্রগুলো কাদের হাতে? ওই সন্ত্রাসীদের হাতে, ওই মাফিয়াদের হাতে, ওই চাঁদাবাজদের হাতে অস্ত্রগুলো রয়েছে বন্ধুগণ। সুতরাং আপনি অস্ত্র উদ্ধার করবেন না, মাফিয়াদের গ্রেপ্তার করবেন না, সন্ত্রাসীদের মুক্তি দিবেন, জামিনে বেরিয়ে অবাধে ঘুরে বেড়াবে, আর আপনি মিডিয়ার সামনে এসে গলাবাজি করবেন। আমরা একটি ঐতিহাসিক নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। স্টপ! বন্ধ করুন আপনাদের এই নাটক। এই নাটক আমরা দেখতে চাই না, এই প্রতারণা আমরা দেখতে চাই না। আপনারা এই পরিবেশ রেখে কিসের নির্বাচন উপহার দেবেন অবাধ সুষ্ঠু, যেখানে প্রার্থীরা নির্ভয়ে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারে না, আর আপনি আসছেন অবাধ সুষ্ঠু নির্বাচন করতে। গত 3 দিন আগে বন্ধুগণ, বরিশালে এবি পার্টির সাধারণ সম্পাদক
ব্যারিস্টার ফুয়াদের উপরে আক্রমণ হয়েছে, তাকে লাঞ্ছিত হয়েছে, অপমানিত করা হয়েছে। এভাবে প্রার্থীরা তার এলাকায় যাবে, আক্রমণের শিকার হবে, হামলার শিকার হবে। আর আপনি ইউনূস সাহেব আর আপনার প্রেস সেক্রেটারি শফিক সাহেব এসে বলবে আমরা একটা ইতিহাস রচনা করার চেষ্টা করছি। আপনাদের এই ভণ্ডামি বন্ধ করুন। এই ভণ্ডামি প্রতারণা বন্ধ না হলে আপনার ওই যমুনার ঈদ কিন্তু জনগণ তুলে নিয়ে আসবে। আমরা বলতে চাই, আমরা নির্বাচনের পক্ষে। আমরাই বলেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তবে সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। ওই 2008 সালের মতো ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীকে চেয়ারে বসার নির্বাচন আমরা হতে দেব না, দেব না, দেব না। আপনারা ওই মেকানিজম করে, সিস্টেম করে, সব কিছু করে একটা নির্দিষ্ট দলকে চেয়ারে বসাবেন, সরকারে বসাবেন, আর আপনারা ইন্টারিম সরকার দায় মুক্তি নিয়ে আমেরিকা উড়াল দিবেন, ইউরোপে উড়াল দিবেন, আর আমরা বিপ্লবীরা আমরা বসে বসে ললিপপ চুষবো। এটা এত সহজ নয়। আমরা আবারও বলছি, নির্বাচন চাই, তবে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। পরিবেশ নিশ্চিত না করা হলে আগামী ফেব্রুয়ারিতে কোন নির্বাচন এই বাংলার জমিনে এদেশের জনগণ হতে দেবে না। তাই আমরা সরকারকে বলবো, আগামী এক সপ্তাহের মধ্যে আমরা দেখতে চাই এই সরকার এই অবৈধ অস্ত্র কত পার্সেন্ট উদ্ধার করেছে, পুলিশ প্রশাসনকে কতটা ফাংশনিং করেছে, ঢেলে সাজিয়েছে। বিভিন্ন দলের নেতা কর্মীদের চাপে এই সরকার কতটা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে পারে, এটা আমরা দেখব বন্ধুগণ। এটা দেখার পরে যদি বুঝি এই সরকারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব, তবেই কেবল নির্বাচনের দিকে আমরা আগাবো। নয়তো নির্বাচন নয়, ইউনূসের পতন আন্দোলন শুরু হবে।